আপনাকে মানুষ বলতো মাশরাফির দালাল, আসলে কি বাটপার দালাল? হ্যাঁ, দালালটা কোন দিক থেকে আসবে? আমি ভুল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেট, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে? আপনারা আমাকে আব্দুল্লাহ আল মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আমরা গুটি কয়েক ক্রিকেট সমর্থক, ক্রিকেট প্লেয়ার এক্স এবং বর্তমান এবং কিছু সংগঠক মিলে আমরা এই সংগঠনটা ওপেন করেছি, যাতে করে সাধারণ মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে কোনো চাওয়া পাওয়া থাকলে বা কোনো সংস্কার যদি চায়, তারা আমাদের এই ব্যানারে এসে অন্তত দাবিটা তুলতে পারে সংস্কারের। আপনি এর আগে একজন ক্রিকেটারের নাম দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি বা আপনার অনেক জায়গায় আপনার ছিল, ঠিক আছে? তারপরে হলো আপনার বিসিবিতে যে পরিচালক আছে অনেকের সাথে আপনার খুব ভালো ছিল, তাদের বাড়ি দেওয়া আপনি দিয়েছেন বা অনেক কিছু আমরা এরকম দেখেছি। আপনি যাদের সাথে চলেছেন তাদের নামে বেশি সবচেয়ে হলো দুর্নীতি, আপনার যে অভিযোগ তাদের নামে, এই ব্যাপারে আপনার কি? হ্যাঁ, তো এই প্রশ্নটা যদি করেন, জি জি আমার অবস্থান বলতে নামের অবস্থান পরিবর্তনের কথা বলছেন? আচ্ছা, যদি নামের অবস্থান পরিবর্তনের কথা বলেন, আমি আমার সোশ্যাল সাইটে স্পষ্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবৎ, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে, আপনারা আমাকে আব্দুল্লাহ আল মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন, আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে ম্যাসাকারটি হয়েছে, ছাত্র জনতার যে আপনার একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে ছাত্র মারা যাচ্ছিল, সাধারণ জনগণ মারা যাচ্ছিল, তখন আমি যাকে ভালোবাসতাম, আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সখ্যতার কথা বলছেন। দেখেন, অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি, আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন। তো পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সখ্যতা ছিল। আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি, বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম, তাদের সাথে আমার উঠা বসা ছিল, তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয় সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে, বিষয়টা এটা না। আপনি কি তখন বুঝতে পারেন না যে কারা অন্যায়ভাবে চলতেছে? এটা তো একদিন ধরে চলে না, এটা তো অনেক দিন ধরে চলতেছে। হ্যাঁ, যদি এই কথা বলেন তাহলে আমার মনে হয় আপনি স্পেসিফিক একজন মল্লিক ভাইয়ের বাড়িতে যাওয়া নিয়ে কথা বলছেন, রাইট? হ্যাঁ, যদি সেটা হয়, পার্সোনাল কোনো সখ্যতা নাই। ক্রিকেট বোর্ডে যারা কাজ করতো তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওনার মায়ের একটা মিলাদ প্রোগ্রামে, ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেইখানে বাইরের অনেক ক্রিকেট সমর্থকরাও গিয়েছিল, আমি অ্যাজ এ ফ্যান সেখানে ইনভাইটেড হয়েই সেখানে গিয়েছি, পার্সোনাল কোনো সখ্যতার দিক থেকে না। হ্যাঁ, ভাই, তখন কি আপনারা মিডিয়ার লোকজন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পেরেছেন? তখন কি সেই সিচুয়েশন ছিল? বাংলাদেশটা তেমন কখনোই ছিল না। ছোট বড় যে কোনো নিউজই মিডিয়া করেছে। হ্যাঁ, মিডিয়া করেছে কিন্তু না, দায় দিচ্ছি না ভাই। বিগত সময়গুলো স্পোর্টস নিয়ে মিডিয়া যেমন নিউজ করেছে, আপনি আমার সোশ্যাল মিডিয়া ঘাটেন, আমিও স্পোর্টসের নানান রিফরমেশনের ব্যাপারে তখন থেকে আওয়াজ তুলে আসছি, যখন থেকে ওনাদের সাথে সম্পর্ক তখন থেকে আওয়াজ তুলে আসছি আমি, এবং আপনি চেক করে দেখতে পারেন। এবং আপনি যে ব্যাপারটা নিয়ে বললেন, অনেকের মধ্যেই আমি কমেন্ট বক্স দেখেছি যে আপনাকে মানুষ বলতো মাশরাফির দালাল, আপনি দালালের জায়গা থেকে এখন সুবিধা যখন দেখেছেন যে অন্যদিকে আপনি ভুল পাল্টাতে শুরু করেছেন এবং অনেকে বাটপারও বলেছে আপনাকে, আপনার কাছে কি মনে হয় আপনি আসলে কি বাটপার দালাল? হ্যাঁ, দালালটা কোন দিক থেকে আসবে? আমি ভুল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেটে? হ্যাঁ, আপনি এই মুহূর্তে তো অবস্থান নিচ্ছেন, সেটা কোনটা? আপনি যখন দেখছেন যে ক্রিকেট বোর্ডেরও রাজনীতি পাল্টে গেছে, আপনি এখন দেখছেন যে এখানে যেহেতু আগে এক পক্ষ ক্রিকেট বোর্ডটা চালাতো, অন্য আরেক পক্ষ চালাবে, আপনি তাদের সুবিধা নিতে চাচ্ছেন, কি মনে হয়? ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাই, আমি কোনো ঢাকায় কোনো ক্লাব ওন করি না, হ্যাঁ, আমার কোনো পলিটিক্যাল টিমও নাই, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না যে এখন ভুল পাল্টালে আমাকে কোনো রাজনৈতিক ব্যানারে টানবে কিংবা আমার কোনো ক্লাব আছে আমি বোর্ড পরিচালক হব, আমার ওই ধরনের কোনো অবস্থান নাই। আমি নর্মাল একজন ক্রিকেট সমর্থক। আমাকে যে এখানে আপনি বলছেন যে আমি ভুল পাল্টাচ্ছি সুবিধা নেওয়ার জন্য, আমার তো কোনো অবস্থান নাই ক্রিকেট বোর্ডের সুবিধা নেওয়ার জন্য যা যা প্রয়োজন ওই ধরনের কোনো এলিমেন্টসই আমার মধ্যে নাই। আমি ক্লাব অন করি না, আমি কোনো কাউন্সিলর না, আমার কোনো রাজনৈতিক ব্যানার নাই, আমি ক্রিকেটকে ভালোবাসি, এটাই আমার একমাত্র অবস্থান। এটার থেকে ফ্যানদেরকে যদি অতীতে কোনো সুযোগ দেওয়া হতো, ফ্যানদেরকে যদি ক্রিকেট বোর্ডে কোনো অবস্থান দেওয়া হতো, কোনো আপনার হচ্ছে পরিচালকের পদ দেওয়া হতো, তাইলে আমি মনে করি যে আমার এই অবস্থানটা ঠিক ছিল। আপনাদের জানাশোনা কি অতীতে কোনো ক্রিকেট ফ্যানকে ক্রিকেট বোর্ডে পরিচালকের পদ দেওয়া হয়েছে?
পরিচালক বাদেও কেন ক্রিকেট করতে ফ্যানরা অনেক হবে ধরনের cricket? সুবিধা নিতেই পারেন আর কি, এটা তো অনেক বড়- ইডেন অনেক কিছু ব্যাপার থাকে। সেই ব্যাপারগুলো যদি একটু ডিসক্লোজ করেন সেটা ভালো হয়। আপনারা জানেন যে হচ্ছে হলো 2 মাস পরে বাংলাদেশে একটা নারী বিশ্বকাপ আছে, ঠিক আছে? এটা নিয়ে আইসিসি থেকে বিভিন্ন ধরনের এখানে আপনার তদন্ত চলতেছে, ঠিক আছে? এখন এর মাঝেও আপনারা কেন চলে এই যে সমস্যাগুলো হচ্ছে, এটার কারণে তো ক্রিকেটের ক্ষতি হবে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ভাই আমি জানি না যে আইসিসির যারা তদন্ত করছে বা এইখানে যারা ভিজিটে আসছে একটা শান্তিপূর্ণ সমাবেশ, না ক্রিকেট ফ্যানদের একটা শান্তিপূর্ণ সমাবেশ যেটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে তারা এখানে অবস্থান নিয়েছে, তাদের এই অবস্থানের কারণে আইসিসি সাসপেনশন দিবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের মাথায় আসেনি। টি-20 ওয়ার্ল্ড কাপ শিফট করবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসেনি। আপনাকে বলি, আইসিসি তো আপনাদের আইসিসি দেখবে ওভারঅল কি অবস্থা জি। আছে, ঠিক আছে? এখন যদি আপনারা এক এক দিন এক একজন এক এক গ্রুপ হয়ে যদি আসেন, হ্যাঁ, তারা তো অবশ্যই শঙ্কিত হবে যে হচ্ছে হলো এই ক্রিকেটের অবস্থা ভালো না। তাইলে আমার মনে হয় যদি শঙ্কিত হওয়ার ব্যাপারটা থাকে, আমরা 20-25 জন ক্রিকেট সমর্থক এখানে অবস্থান নিয়েছি, রাজনৈতিক ব্যানারে যেদিন 2000-2500 বা 500-700 লোকজন এখানে মিছিল মিটিং করলো, হ্যাঁ তারা এসেছে যে এই যে আইসিসি এখানে তদন্তটা করছে, শঙ্কার জায়গাটা আসছে, আমার তো মনে হয় সেই ব্যানার থেকে এটা সূচনা হয়ে গেছে অলরেডি। তারাও এখন তো আর আসতেছে না। হ্যাঁ, এখন কি এখন আপনি যদি আমাকে এই বিষয়টা ইনশিওর করেন যে ক্রিকেট সমর্থকরা যদি এইভাবে শান্তিপূর্ণ সংস্কারের দাবিতে এখানে অংশগ্রহণ করে, এর কারণে বাংলাদেশ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ চলে যাইতে পারে, আমরা সমর্থক হিসাবে আমাদের কর্মসূচি আমরা বন্ধ ঘোষণা করব। আচ্ছা, কারণ আমরা চাই বাংলাদেশের ক্রিকেটে শান্তি ফিরে আসুক। শান্তিপূর্ণ আর অশান্তিপূর্ণ কার্যক্রমে আসলে তফাৎটাকে একটু যদি বলতেন। দেখেন, আমি এখানে মিছিল মিটিং করছি, আমি এখানে তোড়জোড় করছি, হ্যাঁ আমি একদিক থেকে আরেক দিকে যাচ্ছি বা ভাঙচুর টাইপের কিছু করছি, ওইটা অশান্তপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আর এইখানে হচ্ছে আমরা ক্রিকেটের কিছু সেক্টরে, দেখেন আমরা কিন্তু কারো পদত্যাগ চাইতে আসিনি, আমরা কোনো পরিচালকের ব্যাপারে তদন্ত চাইতে আসিনি, আমরা এসেছি যে ক্রিকেটে এই মুহূর্তে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলোর দাবিতে। এখন এটা আপনারা কোন দিক থেকে অশান্তিপূর্ণ ভাববেন বা বলবেন, আমার মনে হয় না ওইটা সারা অঙ্গে ব্যথা মলম দিব কোথায়। আমি স্পেসিফিক দুই একটা দফা নিয়ে কিভাবে কথা বলি, যেখানে সংস্কার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনি নারী ক্রিকেটের সংস্কার প্রয়োজন, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সংস্কারের প্রয়োজন, বিসিবির উন্নত পদগুলোতে সংস্কারের প্রয়োজন। তো আমি স্পেসিফিকভাবে আপনাকে কয়েকটা দফা দিব, আমরা ওইটা নিয়ে এখনো প্ল্যান করিনি। কিন্তু আমাদের যদি মনে হয় যে হ্যাঁ সমস্যাগুলোর একটা মাত্রা আছে, 15টা সমস্যা 20টা সমস্যা, তখন হয়তো আমরা দফা ক্রিয়েট করতে পারবো। আমি যেটা বললাম যে নারী পুরুষ ক্রিকেটের যে বৈষম্য, আপনারা নারী টি-20 বিশ্বকাপের কথা বলছেন, আমাদের নারী দলটা টি-20 খেলে বলেই তো বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা হচ্ছে, না খেললে হতো? আমার জানা নাই, আপনারা একটু আমাকে রিপ্লাই করবেন। যেহেতু তারা খেলে বলেই বাংলাদেশে এই নারী টি-20 বিশ্বকাপটা হচ্ছে, সেহেতু আপনি তাদেরকে বেতন দিচ্ছেন 25, 30, 35, 50 এরকম অ্যামাউন্টের বেতন দিচ্ছেন। অনেক নারী ক্রিকেটাররা রিক্সায় করে স্টেডিয়ামে আসছে প্র্যাকটিস করতে, তারা ন্যাশনাল ক্রিকেটার, ন্যূনতম সেফটিও তো তাদের প্রয়োজন হয়। তো এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা দূর করে তারপরে না হয় নারী ক্রিকেট নিয়ে আপনারা এত ভাবেন, একটা ইন্ডাস্ট্রি প্রপারলি আপনি ক্রিয়েট করেন, সেখানে সেফটি ফ্যাসিলিটিস ইনশিওর করেন, তাদের হসপিটালিটিস ইনশিওর করেন, তারপরে সেই ক্রিকেট নিয়ে যদি আপনি শঙ্কার কথা বলেন, ভাবনার কথা বলেন, সেটা মানুষ খাবে। আদারওয়াইজ আপনি দেখাচ্ছেন নারী ক্রিকেট নিয়ে আপনি খুব চিন্তিত, আপনি নারী ক্রিকেটের ডেভেলপমেন্ট চাচ্ছেন, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, নারী ক্রিকেটের ইন্ডাস্ট্রি এটা অনেক স্ট্রং হবে, এটা আপনি ভাবছেন। কিন্তু নারী ক্রিকেটাররা যাদেরকে দিয়ে আপনাদের এত অর্জন, এত অবলম্বন, পুরুষদের চেয়ে নারীদের ক্রিকেটে অর্জন বেশি আমাদের, সেই নারী ক্রিকেটারদেরকে প্রপার ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারছেন না, সুবিধা দিতে পারছেন না। তার মানে আপনার কাছ থেকে নারী ক্রিকেট নিয়ে এত শঙ্কা, এটা একদম অবাঞ্ছিত।